মোর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার, আমি বৈশালী। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চ্যানেল ভিশনের পক্ষ থেকে আনন্দ লহরী অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে রয়েছেন মনের মানুষ অর্গানাইজেশনের সপ্তডিঙা অনুষ্ঠান। আমরা একে একে আমাদের আজকের শিল্পীদের কাছে চলে যাব। আজকে আমরা আমাদের ভেতর যে গুণীজনদের পেয়েছি তাদের মধ্যে রয়েছে সঙ্গীত শিল্পী দেবপ্রিয়া মণ্ডল, আবৃত্তি শিল্পী আমাদের সবার খুব প্রিয় চেনা মুখ পার্থ ব্যানার্জি এবং শ্রী নিত্যগোপাল চক্রবর্তী নিজের আবৃত্তি পরিবেশনায়। কিছু কথা না বললেই নয়, আমাদের আজকের যে অনুষ্ঠানটি হতে চলেছে এটি সম্পূর্ণ স্বাধীনতা দিবসের উপর ভিত্তি করে। আমরা এক এক করে শুনে নেব স্বাধীনতা দিবসের কিছু গান, কিছু আবৃত্তি, কিছু কবিতা। চলুন একে একে আমরা শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমেই চলে যাব আমাদের সঙ্গীত শিল্পী দেবপ্রিয়া মণ্ডলের কাছে। তো দেবপ্রিয়া, তুমি আজকে আমাদের যে যে গান শোনাতে চলেছ, তুমি শুরু করো। অসাধারণ। চলে যাব পরবর্তী সঙ্গীতে, দেবপ্রিয়ার দ্বিতীয় সঙ্গীত।
লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী কারা রে লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী পড়িও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীন প্রাচীন বেদী কারা রে লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে হা হা পায় যে হাসি ভগবান পড়বে ভাসি সর্বনাশী শিখায় এই তথ্যকে কারা রে লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা ধীরে দে প্রলয় দোলা গারদ গুলো জোরসে ধরে হ্যাচ কাটালে গারদ গুলো জোরসে ধরে হ্যাচ কাটালে মারা কই দড়িয়া কাঁধে নে দুন্দুবি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী তেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী তেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী লাঠি মার ভাঙবে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেল পারি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী পড়িও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীন প্রাচীন বেদী কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী জমাট শিকল পূজার পাষাণ বেদী খুব সুন্দর। আমরা গান শুনছিলাম এতক্ষণ দেবপ্রিয়া মণ্ডলের কণ্ঠে। চলে যাব স্বরচিত আবৃত্তিতে, পরিবেশনায় পার্থ ব্যানার্জি। নমস্কার। নমস্কার। স্বাধীনতা, স্বাধীনতা তুমি আকাশের নীল স্বপ্ন দেখানো ভোর, তুমি দুহাত খোলা একরাশ মুক্ত বাহুডোর, জীবনের মাঝে তুমি স্বাধীন খোলা হাওয়া, দুহাত বাড়িয়ে ভালোবেসে জীবনের গান গাওয়া। স্বাধীনতা তুমি দেখিয়েছ গঙ্গা পদ্মার ভাঙন, তুমি তার কাটার দুপাশে ভাগ, বাড়িঘর আর উঠোন, মায়ের বুকে গুমড়ে থাকা ব্যথা ভরা সেই পাথর, গোরস্থান আর শ্মশানে হারিয়ে যাওয়া অন্তর। স্বাধীনতা তুমি স্বাধীন দিনে তেলঙ্গা পতাকা উড্ডীন, শিশুর চোখে আনন্দ কলরব, উচ্ছ্বাস মেলে ধরার দিন। তুই বেকার যুবক যুবতীর চোখের কোণের আশা, তুমি বৃদ্ধ বৃদ্ধার চোখে ভাতের থালায় ঝিকিমিকি ভরসা। স্বাধীনতা তুমি চোর পুলিশের এক হওয়ার হাতিয়ার, ব্যবসায়ীর চোখের ঝিলিক কালো টাকার কারবার, রাজনীতির শুম্ভ নিশুম্ভ মাঝে বক্তৃতায় মিথ্যার ফুলঝুরি, ঘুষ কারবারি আর দুর্বৃত্তের পৈশাচিক বাড়াবাড়ি। স্বাধীনতা তুমি আলো আধারির একটা মোমের আলো, তুমি আবার বিভাজিত মনে আশার প্রদীপ জালো। তুমি শত দুর্ভিক্ষাকেও সৈনিকের শপথের বীর মন্ত্র, কৃষকের ফসল ভরা মাঠ আর শ্রমিকের কর্মযন্ত্র। স্বাধীনতা তুমি স্বাধীন দেশের কখন শৃঙ্খল ছেঁড়া মন,
জাতির জন্য আবেগের টানে আবার সব থেকে আপন। স্বাধীনতা তুমি মুক্ত দিবসে মুষ্টিবদ্ধ হাতে তারুণ্যের জয়গান, বিপ্লবী পথ সাথে শান্তির বাণী, নতুন ভোরে প্রাণ ভরা আহ্বান। স্বাধীনতা তুমি জীবনের সবকিছু, ছুটছে সবাই একসাথে তাই স্বাধীনতা পিছু পিছু। আমরা আবৃত্তি শুনলাম পার্থ ব্যানার্জির কণ্ঠে। চলে যাব পরবর্তী আবৃত্তি অনুষ্ঠানে স্বরচিত আবৃত্তি পরিবেশনায় নিত্যগোপাল চক্রবর্তী। নমস্কার। স্বাধীনতা মানে প্রথম যে নামগুলো আমাদের সামনে আসে, প্রথমেই যার নাম আমার মনে হয়েছে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। ওনাকে নিয়েই লেখা আমার ছোট্ট একটা কবিতা। সত্যিকারের বীর তুমি, মুক্তিকামী হে নেতা, দেখিয়া শুনিয়া বিস্মিত হই তোমার স্বাধীন চেতা। মরণের কথা জানিয়াও তুমি নিয়াছিলে মহাভার, তাই তো জানাই তোমার পায়ে শতকোটি নমস্কার। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে জ্বালা পরাধীনতার, উচ্চ বেতনের চাকুরি ছাড়িয়া লড়াই স্বাধীনতার, দেশে বিদেশে ছড়াইয়াছিল স্বাধীনতাকামী কত শত। আজাদহীন বাহিনী গড়িতে সৈন্য করিলে একত্রিত, প্রদণ্ড প্রতাপ শাসক বাহিনী চোখে পড়াইয়া ঠুলি। শাসক বিরোধী দেশে দেশে গিয়া জয়হীন ছিল বলি। অস্ত্র অর্থ ভারতীয় সেনা একত্র করিয়া তুমি কোহিমার পথে আসিয়া ঢুকিলে পুণ্য স্বদেশ ভূমে। জীবন যুদ্ধে ভীষণ যুদ্ধে ব্রিটিশ রাজের কাপন ধরালে বুকে, গোড়া সৈন্যরা পরাজয় মেনে হটিতে লাগিল পিছে। জাপান জার্মান সহযোগী ছিল মুক্তিযুদ্ধে জানি, খাদ্য অস্ত্র অর্থ নিলেও নেতাজি বনিলে তুমি। মন্দ কপাল হারিল জাপান, নাগাসাকি হিরোশিমা, বন্ধ রসদে কেমনে লড়িবে আজাদ হিন্দের সেনা। দেশের ভিতরে স্বরাজের দাবি গান্ধীর হাতের পুতুল, গদির মোহেতে দেশ ভাগ করে নেতা বনিল জওহরলাল। ভারত মাতা দুই ভাগ হলো, কি এসে যায় তাতে, বাংলা থেকে উঠল আওয়াজ বঙ্গভঙ্গ রোধে। হিন্দুস্তান করিবে শাসন হিন্দুর প্রতিনিধি, পাকিস্তানের শাসন ক্ষমতা মুসলমানের দাবি। আজও জানা নেই মৃত্যুর খবর, সবই রহস্যে ঘেরা। বিমান ক্লাসের আজগুবি বাণী দেশে ছড়াইল কুচক্রীরা। ব্রিটিশের সাথে হাতে হাত রেখে স্বাধীনতা যেদিন পেল, স্বাধীনতা নয় ভারত পাকের চিরপৈরিতা শুরু হলো। তোমার অভাবে সম্পদ অর্থ যত ছিল দেশ ভরা, সুযোগ সন্ধানী দেশনেতা বনি আজ লুটছে সব ওরা। তুমি চেয়েছিলে নারীর চেতনা গড়িতে নূতন ভারত, পরাধীনতার বাতাসের দ্বারা করিতে মেরামত। মতানৈক্যের কারণে তুমি জাতীয় কংগ্রেস ছেড়ে বাম মানসিকতার মানবিক রূপ দেখালে আঁকড়ে ধরে। আজ বড় প্রয়োজন তোমার মতন দেশপ্রেমিক নেতা। অপেক্ষায় রয়েছে মানুষ, কবে প্রসব করবে ভারত মাতা। মনের দুঃখ অভাগা ভারতের দেশে প্রেমিক যারা, কাকে প্রণিবে মস্তক নোয়াবে অমন নেতাজি ছাড়া। নমস্কার। অসাধারণ নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে ছাড়া হয়তো আজকে আমরা স্বাধীন ভারতের কথা চিন্তাই করতে পারতাম না। আমরা শুনছিলাম কবিতা নিত্যগোপাল চক্রবর্তীর কণ্ঠে। আবার চলে যাব স্বরচিত কবিতা আবৃত্তি শুনতে, কবিতা পরিবেশনায় পার্থ ব্যানার্জি। আজ স্বাধীনতার ৭৯ বছর পদার্পণ করেছি আমরা, তা সত্ত্বেও কি পরিস্থিতির মধ্যে আমরা আছি সেই নেই কবিতা। স্বাধীনতা তুমি জীবনে। স্বাধীনতা তুমি উচ্ছল যৌবন, ন্যাংটা শিশুর নাচ, মেঘবালিকার উচ্ছল হাসি, মায়ের উনুনের আঁচ।
স্বাধীনতা তুমি ক্ষুধার আগুনে হঠাৎ পাওয়া ভাতের থালা, ভাইয়ের হাতে বনে রাখি মুখে হাসির মালা। স্বাধীনতা তুমি মায়ের শাড়িতে অসংখ্য তাপ্পি মারা, পান্তা ভাতের শরীর নিয়েও আনন্দে আত্মহারা। স্বাধীনতা তুমি মাঝ দরিয়ায় মাঝির চোখের জল, সারাদিন পরে উপার্জনও পারে নাও খানি টলমল। স্বাধীনতা তুমি বৃদ্ধ বৃদ্ধার একাকিত্বের স্বাদ, পাশে নেই কেউ হাত বাড়িয়ে আত্মীয়তাবাদ। স্বাধীনতা তুমি শহীদ জওয়ান স্মৃতির কোণে খোঁজা, শ্রমিকের ঘামে ভেজা শরীর চোখ দুটো শুধু বোঝা। স্বাধীনতা তুমি ফুটপাতে শোয়া উদ্বাস্তু মানুষের রাত, ক্লান্ত বেকার একা একা হাঁটে নেই কো সাথীর হাত। স্বাধীনতা তুমি সবার মাঝে একটু মনে করা, নতুন নতুন ভালোবাসা নিয়ে নতুন জীবন গড়া। আমরা সত্যিই রোজ নতুন নতুন জীবন নতুন নতুন ভাবে গড়ে চলেছি। চলে যাব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানে স্বরচিত কবিতা পরিবেশনায় নিত্যগোপাল চক্রবর্তী। আমার পরবর্তী নিবেদন নিজেরই লেখা স্বাধীন ভারত। বৃদ্ধ হতে কচিকাচা, গর্ব সবার এই পতাকা। আয় রে সবাই আয় ছুটে, মাঠে ঘাটে স্কুল কলেজে, গেরুয়া সাদা সবুজ সাজে, অশোক চক্র 24 দাগে, জাতীয় দিনে ফ্ল্যাগ হোস্টিং, ভারত মাতারে বলি জয় হিন্দ। দেশের গর্ব এই পতাকা, পিঙ্গলি ভেঙ্কাইয়া করেন নকশা। 22শে জুলাই গণপরিষদ স্বীকৃতি প্রদান তেরঙ্গার স্বাদ। মিটিল স্বাধীনতা সংগ্রামীর স্বাদ। 47-এর 15ই আগস্ট ভারত ভূমিতে ওরে পথ পথ, গর্বিত সবাই ওই নিশানে, জাতীয় সঙ্গীত রবির গানে। শ্রদ্ধা স্যালুট শহীদ স্মরণে, মোহিনীর লেখা কৃষ্ণদের গানে। মুক্তির মন্দির সোপন তলে কত প্রাণ হলো বলিদান। যাদের রক্তে স্বাধীনতা এলো তাদের নিয়ে কিছু কথা বলো, শির দ্বারা রেখো সোজা। উন্নত মস্তকে করো স্বাধীনতার পূজা। দেশের মঙ্গলে সপিয় প্রাণ, সংকল্পে অবিচল থেকে বলো বন্দে মাতরম। রাখবো আমরা স্বাধীনতার মান। নমস্কার। মন্দির সোপানো তলে যত প্রাণ হলো বলিদান। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় অন্তিম লগ্নে এসে উপস্থিত। শুধু যাকে নিয়ে না বললেই নয়, যার কবিতা না বললেই নয়, তার কবিতা দিয়েই শেষ করব আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি। সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। জানিনে তোর ধনরতন আছে কিনা নারীর মতন, শুধু জানি মোর অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, এই আলোতেই নয়ন মেলে মুদিব নয়ন শেষে। সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আমাদের সপ্তডিঙার তরফ থেকে চ্যানেল ভিশনকে, অনেক অনেক ধন্যবাদ আনন্দ লহরীকে। অপেক্ষা থাকবো আপনাদের কেমন লাগলো জানার। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভ স্বাধীনতা দিবস। মেমেন্টো তুলে দেব আমাদের সবচেয়ে ছোট শিল্পী আজকের দেবপ্রিয়া মণ্ডল, খুব সুন্দর গান গেয়েছে। ওর জন্য আমাদের প্রথম স্মারক ওর হাতে তুলে দেব চ্যানেল ভিশনের পক্ষ থেকে। চলে যাব আমাদের দ্বিতীয় শিল্পীর কাছে। আমরা যার অনুষ্ঠান বারবার দেখি,
এই নিয়ে তিনি হয়তো অনেকবার এসেছেন, বারবার আমাদের মুগ্ধ করেছেন তার কবিতায়। চলে যাব পার্থ ব্যানার্জির কাছে। অসংখ্য ধন্যবাদ আজকের এই খুব সুন্দর কবিতা পরিবেশনের জন্য। আমাদের আজকের সেই শিল্পী নিত্যগোপাল চক্রবর্তী। অনবদ্য কবিতা, তার লেখনীর মধ্যে থেকে ফুটে উঠেছে স্বাধীনতার সত্যিকারের অর্থ। আমি স্মারক তুলে দিচ্ছি শ্রী নিত্যগোপাল চক্রবর্তীর হাতে। এবার উত্তরীয় প্রদান করছি দেবপ্রিয়াকে, দেবপ্রিয়া মণ্ডল, সঙ্গীত শিল্পী। দ্বিতীয় উত্তরীয় আমাদের সবার প্রিয় পার্থ ব্যানার্জির জন্য, এবং তৃতীয় আজকের শেষ শিল্পী শ্রী নিত্যগোপাল চক্রবর্তী। ওনার সাথে আমার একটা নিজস্ব সম্পর্ক আছে, উনি সম্পর্কে আমার সেজ জেঠু হন। ওনার জন্যই আজকে এখানে আসা, এত সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করা। অসংখ্য ধন্যবাদ ওনাকে। দেবপ্রিয়াকে দেওয়া হচ্ছে মানপত্র। পরবর্তী শংসাপত্র পার্থ ব্যানার্জির জন্য এবং অন্তিম শ্রী নিত্যগোপাল চক্রবর্তী। গিফট কুপন রয়েছে আমাদের আজকের শিল্পীদের জন্য। প্রথম শিল্পী দেবপ্রিয়া। এটা বালকওয়ালা টুরিস্ট ক্যাম্পের মৌসুমী আইল্যান্ডের। এখানে গিফট কুপন দেওয়া আছে, 20% এখান থেকে ছাড় দেওয়া আছে সব কিছু। এখানে 5টা টুরিস্ট স্পট আছে, সব কটাতেই 20% করে ছাড় দেওয়া হবে। পরবর্তী কুপন পার্থ ব্যানার্জির জন্য এবং পরবর্তী কুপন শ্রী নিত্যগোপাল চক্রবর্তী। আজকে আমাদের সঙ্গে যারা ছিলেন কবিতার বাইরে, গানের বাইরে, যন্ত্র পরিবেশনায় কিবোর্ডে ছিলেন পণ্ডিত অংশু মালিক পাল এবং তবলায় ছিলেন শ্রী অভিজিৎ নাগ। অসংখ্য ধন্যবাদ ওনাদেরকেও ওনাদের সঙ্গতের জন্য। আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অপেক্ষায় রইলাম আবার আপনাদের সাথে দেখা হওয়ার। অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।